একদিনের কথা, গহীন এক বনে বাস করত এক চালাক শিয়াল। সে ছিল বনের সবচেয়ে ধূর্ত প্রাণী। বনের সবাই তাকে ভয় করত, তবে গোপনে ঘৃণাও করত, কারণ সে সুযোগ পেলেই অন্যদের ধোঁকা দিত। একদিন খাবারের সন্ধানে বেরিয়ে শিয়ালটা এক গ্রামের কাছে চলে এলো। গ্রামের পাশে এক কুমোরের বাড়িতে বিশাল মাটির হাঁড়ির সারি রোদে শুকোতে রাখা ছিল। শিয়ালটা লুকিয়ে খাবারের খোঁজ করছিল, কিন্তু হঠাৎ একটা হাঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সে গড়িয়ে পড়ল। দুর্ভাগ্যবশত সেই হাঁড়িটা ছিল নীল রঙের, তাই হাঁড়িটা যখন উল্টে পড়ল তখন শেয়ালের গা থেকে মাথা পর্যন্ত নীল রঙে রঙিন হয়ে গিয়েছিল। সে নিজেকে দেখে আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামের কুকুরেরা তার গন্ধ পেয়ে তাকে তাড়া করলো। প্রাণ ভয়ে সে দৌড়াতে লাগলো। ছুটতে ছুটতে সে আবার বনের গভীরে ঢুকে পড়ল। কিন্তু বনের অন্য প্রাণীরা তাকে দেখে অবাক হয়ে গেল। তারা কখনো নীল রঙের শিয়াল দেখেনি। সঙ্গে সঙ্গে এক চালাক বুদ্ধি খেলে গেল শিয়ালের মাথায়। সে ভাবল, যদি আমি এই রঙের সুযোগ নিই তবে বনের রাজা হয়ে যেতে পারি। সে সবাইকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, আমি স্বয়ং দেবতার দূত। আমি এই বনে এসেছি তোমাদের রক্ষা করতে। দেবতা আমাকে এই রং দিয়েছেন যেন তোমরা আমায় চিনতে পারো, সেই জন্য এখন থেকে আমি তোমাদের রাজা। বনের প্রাণীরা ভয় পেয়ে গেল। তারা ভাবল, এ নিশ্চয়ই কোনো বিশেষ প্রাণী বা দেবতার দূত। তারা সবাই শিয়ালকে রাজা হিসাবে মেনে নিল। শিয়াল বেশ আয়েশ করেই বনের রাজা হিসাবে পরিচিতি পেল। অন্য প্রাণীরা তাকে খাবার এনে দিত, তার যত্ন নিত আর তার আদেশও পালন করত। এইভাবেই দিন যেতে লাগলো। শিয়াল আনন্দে দিন কাটাতে লাগলো। কিন্তু একদিন তার আসল পরিচয় ফাঁস হয়ে গেল। সেই রাতে চাঁদ উজ্জ্বল ছিল। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। শিয়াল, যাকে এতদিন রাজা বলে মানা হয়েছিল, সে হঠাৎ সেই ডাক শুনে নিজের পুরনো স্বভাব ভুলে গিয়ে আনন্দে ডেকে উঠল। সব প্রাণীরা হতবাক। তারা বুঝতে পারল এই নীল রঙের শিয়াল আসলেই এক সাধারণ ধূর্ত শিয়াল। তৎক্ষণাৎ সবাই ক্ষেপে গেল। তারা একজোট হয়ে শিয়ালকে মারতে আরম্ভ করলো। ধূর্ত শিয়াল প্রাণ বাঁচিয়ে পালালো। আর সেই দিনের পর থেকে আর কখনো সে নিজেকে রাজা সাজানোর দুঃসাহস করল না।